চার শ্রেণীর মানুষের সঙ্গ লাভ করবে যাদের উপর আল্লাহ খুশি হয়েছেন। সুবহানাল্লাহ। মাওলা তোমার কাছে প্রশ্ন, তোমার কাছে সওয়াল, সেই চার শ্রেণীর মানুষ কারা? আল্লাহ রাব্বে কারীম বলেন, প্রথম নম্বরে নবীদের সঙ্গী হয়ে যাবে, ওয়াসসিদ্দিকিন সত্যবাদীদের সঙ্গী হয়ে যাবে, ওয়াসশুহাদা শহীদদের সঙ্গী হয়ে যাবে, ওয়াসসালিহিন আল্লাহর ওলিদের সঙ্গী হয়ে যাবে। জোরে বলেন ঘোষণাকার, আরো জোরে বলেন ঘোষণাকার। আল্লাহ রাব্বে কারীম বলেন, পৃথিবীর মানুষ শোনো, জানো, আল্লাহ এবং তার রাসূলের হুকুম যে ব্যক্তি মান্য করবে, এক নম্বরে ওই ব্যক্তি নবীদের সঙ্গী হবে, দ্বিতীয় নম্বরে সিদ্দিকদের সঙ্গী হবে, তৃতীয় নম্বরে শুহাদা শহীদদের সঙ্গী হবে, চতুর্থ নম্বরে আল্লাহর ওলিদের সঙ্গী হবে। আমরা এই চার সঙ্গী আজকে আলোচনা শুনতে চাই। আপনারা কি চান? চারজন সঙ্গী। কয়জন? যে চারজন সঙ্গীর সাথে থাকলে আল্লাহ খুশি, রাসূল খুশি। সুবহানাল্লাহ। যে চারজন সঙ্গী সাথীর সাথে, যে চারজন মানুষের সাথে মহব্বত করলে আল্লাহ এবং তার রাসূলের হুকুম মান্য করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বে কারীম সূরাতুন নিসা 69 নম্বর আয়াতে কারিমার মাঝে বলেন, পৃথিবীর মানুষেরা শুনে রাখে, জেনে রাখে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে দিলাম, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين. ওয়াদারকার আল্লাহ রাব্বে কারীম তার মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে সূরাতুন নিসার 69 নম্বর আয়াতে কারিমার মাঝে ঘোষণা করেন, পৃথিবীর মানুষেরা শুনে রাখো, জেনে রাখো, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের হুকুম মান্য করবে, ওই ব্যক্তিরা চার শ্রেণীর মানুষের সাক্ষাৎ লাভ করবে, চার শ্রেণীর মানুষের সঙ্গ লাভ করবে যাদের উপর আল্লাহ খুশি হয়েছেন। সুবহানাল্লাহ। মাওলা তোমার কাছে প্রশ্ন, তোমার কাছে সওয়াল, সেই চার শ্রেণীর মানুষ কারা? আল্লাহ রাব্বে কারীম বলেন, প্রথম নম্বরে নবীদের সঙ্গী হয়ে যাবে, ওয়াসসিদ্দিকিন সত্যবাদীদের সঙ্গী হয়ে যাবে, ওয়াসশুহাদা শহীদদের সঙ্গী হয়ে যাবে, ওয়াসসালিহিন আল্লাহর ওলিদের সঙ্গী হয়ে যাবে। জোরে বলেন ঘোষণাকার, আরো জোরে বলেন ঘোষণাকার। আল্লাহ রাব্বে কারীম বলেন, পৃথিবীর মানুষ শোনো, জানো, আল্লাহ এবং তার রাসূলের হুকুম যে ব্যক্তি মান্য করবে, এক নম্বরে ওই ব্যক্তি নবীদের সঙ্গী হবে, দ্বিতীয় নম্বরে সিদ্দিকদের সঙ্গী হবে, তৃতীয় নম্বরে শুহাদা শহীদদের সঙ্গী হবে, চতুর্থ নম্বরে আল্লাহর ওলিদের সঙ্গী হবে। আমরা এই চার সঙ্গী আজকে আলোচনা শুনতে চাই। আপনারা কি চান? চারজন সঙ্গী। কয়জন? যে চারজন সঙ্গীর সাথে থাকলে আল্লাহ খুশি, রাসূল খুশি। সুবহানাল্লাহ। যে চারজন সঙ্গী সাথীর সাথে, যে চারজন মানুষের সাথে মহব্বত করলে আল্লাহ এবং তার রাসূলের হুকুম মান্য করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষরা শুনে রাখো, জেনে রাখো, প্রথম নম্বরে সঙ্গী হওয়ার কথা বলেছি নবীদের। কাদের? আরো জোরে বলেন, কাদের সঙ্গী হওয়ার কথা বলেছেন? নবীদের সঙ্গী হওয়ার কথা বলেছেন। এই ১৫০০ বছর পরে আল্লাহর হাবিবের ওফাতের এই সময়ের মধ্যে কি কোন নবী আছে? কোন রাসূল আছে? কোন পয়গম্বর আছে? কোন রাসূল নাই, কোন নবী নাই, কোন পয়গম্বর নাই। তাহলে এই
আল্লাহর হাবিবের ১৫০০ বছর ইন্তেকালের ১৫০০ বছর পরে এসে আখিরি জামানার নবীর উম্মতেরা আশিকেরা কোন নবীর সঙ্গী হবে, কোন নবীর সাথে সঙ্গ লাভ করবে? আল্লাহর হাবিবকে যদি প্রশ্ন করা যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ১৫০০ বছর পরে এসে আপনার আশিকেরা কোন নবীর সঙ্গী হবে, কোন নবীর সাথী হবে? আল্লাহর হাবিব বলবেন, ও আমার উম্মত শুনে রাখো, জেনে রাখো রে, আমি হাবিবুল্লাহ যদিও ১৫০০ বছর আগে পর্দা করেছি, কিন্তু আমি হাবিবুল্লাহ বলছি, আমার অফারটা তোমাদের জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। আমার অফারটা তোমাদের জন্য। তোমরা মনে করতেছো তোমাদের মাঝে আমি হাবিবুল্লাহ নাই, না না না, আমি হাবিবুল্লাহ তোমাদের মাঝে আছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ-শিফা বিতারিফি হুকুকিল মুস্তাফার মাধ্যমে আল্লামা ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি একখানা কিতাব, সেই কিতাবের মধ্যে হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে মারবি হাদিস, আল্লাহর হাবিব বলছেন, ওয়াফাতি খায়রুল লাকুম, আমি রাসূলের ইন্তেকালটা তোমাদের জন্য রহমত। সুবহানাল্লাহ। ওয়া মামাতি খায়রুল লাকুম ওয়া হায়াতি খায়রুল লাকুম, আমি রাসূলের ইন্তেকালটা তোমাদের জন্য রহমত, আমি রাসূলের জীবিত থাকাটাও তোমাদের জন্য রহমত। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বুঝলাম না, আপনি জীবিত থাকলে আপনার জীবিত থাকাটা রহমত হয়। আমরা বুঝে নিলাম আপনি যতদিন জীবিত থাকবেন ততদিন সাহাবিয়তের মাকাম বেড়ে যাবে। আপনি যতদিন জীবিত থাকবেন ফিতনা ফাসাদ হবে না, কোনো মাসালা নিয়ে সমস্যা হলে আপনার কাছে গেলে সমাধান পাবো। সুবহানাল্লাহ। হাবিবুল্লাহর কাছে গেলেই সমাধান। তাহলে বোঝা যাচ্ছে হায়াতি খায়রুল লাকুম, আপনি রাসূল জীবিত থাকলে আপনি রাসূলের জীবিত থাকাটা আমাদের জন্য রহমত, আমাদের জন্য রহমত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম না, ওয়া মামাতি খায়রুল লাকুম, আর আপনার ইন্তেকালটা আমাদের জন্য রহমত হয় কিভাবে? আল্লাহ হাবিব বলেন, পৃথিবীর মানুষেরা শুনে রাখো, আশিকেরা শুনে রাখো, আমি মরে গেছি, পচে গেছি, গলে গেছি, তোমরা এতটুকু মনে করিও না। এ বান্দারা, এ উম্মতেরা শুনে রাখো রে, আমি হাবিবুল্লাহকে যখন রওজা শরীফে দেওয়া হবে, আমি হাবিবুল্লাহ রওজা শরীফে জিন্দা অবস্থায় থাকবো রে, আমি হাবিবুল্লাহর সামনে তোমাদের আমলগুলি পেশ করা হবে। শুনে রাখো, জেনে রাখো, তোমরা যখন ভালো আমল করবা, আমি হাবিবুল্লাহ তোমাদের ভালো আমলগুলি দেখে দেখে রব্বে কারীমের দরবারে বলবো হামিদুল্লাহ আলাইহি, আল্লাহর দরবারে আমি শুকরগুজার করব। আর যখন তোমাদের খারাপ আমলগুলি আমার সামনে পেশ করা হবে, আমি হাবিবুল্লাহ আমার রওজা শরীফের ভিতর থেকে ইস্তাগফারুল্লাহ লাকুম, আমি তোমাদের জন্য দোয়া করতে থাকবো। তাহলে বোঝা যাচ্ছে এই মজলিসের মধ্যে হাবিবুল্লাহ দেখার ক্ষমতা আছে না নাই? আসার ক্ষমতা আছে না নাই? আসার ক্ষমতা আছে, দেখার ক্ষমতা যেখানে আছে, সেই হাবিবুল্লাহর সঙ্গ লাভ করা আমাদের জন্য, যদিও শরীয়তের দৃষ্টিকোণ থেকে হয়তো ফারেক আছে, পৃথক আছে, কিন্তু এমন আশিক রাসূল আছে চোখ দুইটা বন্ধ করলে হাবিবুল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যায়। আছে না নাই? এমন হাবিবুল্লাহর কতগুলি আশিক আপনা আছে, চোখ দুইটা বন্ধ করবে, হাবিবুল্লাহ দিদার হবে। আপনারা হয়তো জানেন না, আবার হয়তো অনেকের জানা আছে, হলদিবাড়ি আকরামুল হক মুর্শিদাবাদী হুজুর কেবলায়ে আলমী পীর ভাই ছিলেন মুজাদ্দিদে জামান ফুরফুরার আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি। ফুরফুরার আবু বকর সিদ্দিক আল কুরাইশি এবং হলদিবাড়ি আকরামুল হক মুর্শিদাবাদী হুজুর কেবলায়ে আলমী পীর ছিলেন সুফি ফতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি। মনে আছে? নাম শুনছেন? সুফি ফতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহি আলাইহির একটি লকব ছিল রাসূলে নমা। রাসূলে, তিনি রাসূলে নমা কেন উপাধি পেলেন?
কেন রাসূলের নমা পেয়েছেন দেখুন। রাসূলুল্লাহর যদিও শরীয়তের সাক্ষাৎ হয় না, কিন্তু শরীয়তের চোখ দুইটাকে বন্ধ করে দিলে ইলমে লাদুন্নির ফেরাসাতের নূরে যখন বান্দা নূরান্বিত হয়ে যায়, শরীয়তের চোখ দুইটা বন্ধ করে হাবিবুল্লাহকে দিব্যি মারিফতের চক্ষু দিয়া দেখে। সকলে জানেন সুফি ফতে আলী বর্তমানী ওয়াইসি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর হাবিবের দিদারের জন্য বেকুল হয়ে গেছেন, অস্থির হয়ে গেছেন। হাবিবুল্লাহর দিদার হয় না, কেমন করে হাবিবুল্লাহর নূরানী চেহারা মোবারক দেখব? প্রত্যেক আশিকে রাসূলের অন্তরে এই ধারণা, এই চিন্তা আছে, হাবিবুল্লাহর দিদার একবার জীবনে হওয়া আছে না নাই? দেখতে চান না নাই? সকলে চান কিনা? হাবিবুল্লাহর দিদার একবার সাক্ষাৎ হয়ে যাক, সকলে চাই কিনা? সুফি ফতে আলী বর্তমানে ওয়াইসি রহমাতুল্লাহি আলাইহি অস্থির হয়ে গেলেন, কেমন করে কিভাবে আমি হাবিবুল্লাহর দেখা পাবো, সাক্ষাৎ পাবো হাবিবুল্লাহ? অস্থির হয়ে গেলেন, পাগল হয়ে গেলেন। এক পর্যায়ে সুফি ফতে আলী ওয়াইসি বর্তমানী রহমাতুল্লাহ আলাইহি সমুদ্রের কিনারার মধ্যে চলে গেলেন। আর চিন্তা করলেন হাবিবুল্লাহ হয়তো সাক্ষাৎ আর হবে না, হাবিবুল্লাহর দেখা আর হবে না। হাবিবুল্লাহর দেখা যেখানে না হয়, আমার এই জীবন এখানে কোনো রেখে আর কোনো লাভ নাই, আর কোনো লাভ নাই। যেখানে হাবিবুল্লাহর দিদার হয় না, সাক্ষাৎ হয় না, তাহলে আমার জীবন রেখে লাভটা কি? সুফি ফতে আলী বর্তমানী ওয়াইসি রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, হাবিবুল্লাহর যখন দিদার হয় না, সাক্ষাৎ হয় না, আর আমার জীবন রাখবো না। তিনি সমুদ্রের কিনারে গিয়ে লাফ দেওয়ার চেষ্টা করলেন, আমি আমার জীবনকে শেষ করে দিব। এমন সময় পিছন থেকে কে জানি ডাক দেয়, এ ফতে আলী, ফতে আলী রে, মদিনার কামলিওয়ালা নবী তোমার পিছনে হাজির হয়ে গেছি। সুফি ফতে আলী বর্তমানী ওয়াইসি রহমাতুল্লাহি আলাইহি পিছনের দিকে চেয়ে দেখেন মদিনার কামলিওয়ালা নবী, নূরুন আলা নূর নবীজি, পূর্ণিমার চাঁদের থেকে সুন্দর নবীজি হাজির হয়ে গেছে। সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি কদম মোবারকে পড়ে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন, দিদার হয় না, সাক্ষাৎ হয় না, এজন্য আমি নিজেকে টিকে রাখতে পারলাম না, অস্থির হয়ে গেছি নবী। আল্লাহর হাবিব বলেন, এ সুফি ফতে আলী রে, আমি তোমাকে বছরে একটিবার করে সাক্ষাৎ দিব। সুফি ফতে আলী বর্তমানে ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বছরে একটিবার সাক্ষাৎ দিলে আপনার এই গোলামের ক্ষুধা নিবারণ হবে না গো নবী। আল্লাহর নবী বলে, ফতে আলী রে, তোমারে আমি 6 মাসে একবার সাক্ষাৎ দিব। ফতে আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ফতে আলীর দিদার পে, ফতে আলী আপনার সাক্ষাৎ পে 6 মাসে একবার সাক্ষাৎ পেয়ে তৃপ্তি হবে না, তৃপ্তি পূর্বে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফতে আলী আপনার কাছে একটা আরজি করতে চায়। আল্লাহর হাবিব বলেন, ফতে আলী রে, কি আরজি তোমার বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফতে আলীর যখনই ইচ্ছা হবে আপনাকে দেখার, তখনই আপনাকে দিদার দিতে হবে। আল্লাহর হাবিব বলেন, ফতে আলী যাও যাও, আমি হাবিবুল্লাহ বললাম, তুমি যখনই আমি রাসূলুল্লাহকে দেখার ইচ্ছা করবা, আমি হাবিবুল্লাহ তোমাকে সঙ্গে সঙ্গে দিদার দিয়ে দিব। এই জন্য সুফি ফতে আলী বর্তমানী ওয়াইসির একটি লকব হচ্ছে রাসূলে নমা। রাসূলে নমা, আল্লাহর হাবিবকে যখনই ইচ্ছা তিনি তখনই দেখতে পারেন। এই জন্য আল্লাহ হুকুম করেছেন 4 শ্রেণীর মানুষের সঙ্গ লাভ করার জন্য। কয় শ্রেণীর? আরো জোরে সরে বলেন না, কয় শ্রেণীর? 4 শ্রেণীর মানুষের মধ্যে প্রথম শ্রেণীর মানুষ হচ্ছে নবীরা। কারা? আরো জোরে বলেন, কারা? কোন নবী? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমরা সেই আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গ লাভ করতে রাজি আছি না নাই? জোরে বলেন আছি। রাজি আছেন? কেমন করে রাজি আছেন? দিদার পেয়ে তো রাজি হতে হবে। দিদার দরকার আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত, তাজিম, ইশক দরকার আছে না নাই? অনেকে শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের কথা বলে, কিন্তু ভিতরে যাত্রা পরিমাণ মহব্বত নাই। তাহলে ওই তাজিম, ওই ইক্তেবার কোনো দামও নাই। আরো জোরে বলেন আছে? মহব্বত থাকতে হবে মহব্বতের মতো। মহব্বত থাকতে হবে মহব্বতের মতো। যেহেতু যাকে আমি মহব্বত করতেছি তিনি আপনার আমার মতো 2, 4, 5 জন 500 জন মানুষের মতো না, আপনার আমার মতো। অনেক ভাই আছে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ভাইয়ের মতো। নাউজুবিল্লাহ, কি এখানে পড়বেন না বাড়ি গিয়া? রাসূল কি বড় ভাই? রাসূল যদি ভাই তোমার বড় ভাই হয় তাহলে রাসূলের স্ত্রীরা তো ভাবি হওয়ার কথা। নাউজুবিল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ঘোষণা করে দিচ্ছেন রাসূলের স্ত্রীরা ভাই হয় না, রাসূলের স্ত্রীরা ভাবি হয় না, রাসূলের স্ত্রীগণ হচ্ছে উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা, মুমিনদের মা। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই হওয়ার প্রশ্নই আসে না, ভাই হওয়ার কোনো প্রশ্নই আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই নবীর সঙ্গ লাভ করার জন্য তোমাকে বললাম, এই নবী কোনো সাধারণ নবী না, 10 জন 5 জন 100 জন 1 লক্ষ মানুষের মতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সমস্ত নবী রাসূলদের উপর সরদার বানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ, তিনি আপনার আমার মতো নন, সাধারণ মানুষ নন, যার রহমতের সীমা, যার কোনো তুলনা কোনো দুনিয়াবি কোনো আখিরাতি মানুষের সাথে তুলনা করা যায় না। আমি আমার রাহমাতুল লিল আলামিন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইল্লাহ ওয়া রাসূল ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা والصديقين والشهداء والصالحين। আল্লাহ রাব্বে কারীম তার মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে সূরাতুন নিসার 69 নম্বর আয়াতে কারিমার মাঝে ঘোষণা করেন, পৃথিবীর মানুষেরা শুনে রাখো, জেনে রাখো রে, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের হুকুম মান্য করবে ওই ব্যক্তিরা 4 শ্রেণীর মানুষের সাক্ষাৎ লাভ করবে, 4 শ্রেণীর মানুষের সঙ্গ লাভ করবে, যাদের উপর আল্লাহ খুশি হয়েছেন। সুবহানাল্লাহ। মাওলা তোমার কাছে প্রশ্ন, তোমার কাছে সওয়াল, সেই 4 শ্রেণীর মানুষ কারা? আল্লাহ রাব্বে কারীম বলেন প্রথম নম্বরে নবীন, নবীদের সঙ্গী হয়ে যাবে, ওয়াসসিদ্দিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাবে, ওয়াসশুহাদা, শহীদদের সঙ্গী হয়ে যাবে, ওয়াসসালিহিন, আল্লাহর ওলিদের সঙ্গী হয়ে যাবে। জোরে বলেন ঘোষণাকার আল্লাহ, আরো জোরে বলেন ঘোষণাকার আল্লাহ। আল্লাহ রাব্বে কারীম বলেন পৃথিবীর মানুষ শোনো, জানো, আল্লাহ এবং তার রাসূলের হুকুম যেই ব্যক্তি মান্য করবে, 1 নম্বরে ওই ব্যক্তি নবীদের সঙ্গী হবে, 2 নম্বরে সিদ্দিকদের সঙ্গী হবে, 3 নম্বরে শুহাদা শহীদদের সঙ্গী হবে, 4 নম্বরে আল্লাহর ওলিদের সঙ্গী হবে। আমরা এই 4 সঙ্গী আজকে আলোচনা শুনতে চাই। আপনারা কি চান? 4 জন সঙ্গী কয়জন? 4 জন। যে 4 জন সঙ্গীর সাথে থাকলে আল্লাহ খুশি, রাসূল খুশি। সুবহানাল্লাহ। যে 4 জন সঙ্গী সাথীর সাথে, যে 4 জন মানুষের সাথে মহব্বত করলে আল্লাহ এবং তার রাসূলের হুকুম মান্য করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
শুনে রাখো, জেনে রাখো, প্রথম নম্বরে সঙ্গী হওয়ার কথা বলেছি নবীদের। কাদের? আরো জোরে বলেন, কাদের সঙ্গী হওয়ার কথা বলেছেন? নবীদের সঙ্গী হওয়ার কথা বলেছেন। এই ১৫০০ বছর পরে আল্লাহর হাবিবের ওফাতের এই সময়ের মধ্যে কি কোনো নবী আছে? কোন রাসূল আছে? কোন পয়গম্বর আছে? কোন রাসূল নাই, কোন নবী নাই, কোন পয়গম্বর নাই। তাহলে এই আল্লাহর হাবিবের ১৫০০ বছর ইন্তেকালের ১৫০০ বছর পরে এসে আখিরি জামানার নবীর উম্মতেরা আশিকেরা কোন নবীর সঙ্গী হবে, কোন নবীর সাথে সঙ্গ লাভ করবে? আল্লাহর হাবিবকে যদি প্রশ্ন করা যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ১৫০০ বছর পরে এসে আপনার আশিকেরা কোন নবীর সঙ্গী হবে, কোন নবীর সাথী হবে? আল্লাহর হাবিব বলবেন, ও আমার উম্মত শুনে রাখো, জেনে রাখো রে, আমি হাবিবুল্লাহ যদিও ১৫০০ বছর আগে পর্দা করেছি, কিন্তু আমি হাবিবুল্লাহ বলছি, আমার অফারটা তোমাদের জন্য, তোমাদের জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। আমার অফারটা তোমাদের জন্য। তোমরা মনে করতেছো তোমাদের মাঝে আমি হাবিবুল্লাহ নাই, না না না, আমি হাবিবুল্লাহ তোমাদের মাঝে আছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ-শিফা বি তারিফি হুকুকিল মুস্তাফার মাধ্যমে আল্লামা ইমাম কাজী আয়াস রাহমাতুল্লাহি আলাইহি একখানা কিতাব, সেই কিতাবের মধ্যে হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে মারফি হাদিস, আল্লাহর হাবিব বলছেন, ওয়াফাতি খায়রুল লাকুম, আমি রাসূলের ইন্তেকালটা তোমাদের জন্য রহমত। সুবহানাল্লাহ। ওয়া মামাতি খায়রুল লাকুম ওয়া হায়াতি খায়রুল লাকুম, আমি রাসূলের ইন্তেকালটা তোমাদের জন্য রহমত, আমি রাসূলের জীবিত থাকাটাও তোমাদের জন্য রহমত। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বুঝলাম না, আপনি জীবিত থাকলে আপনার জীবিত থাকাটা রহমত হয়। আমরা বুঝে নিলাম আপনি যতদিন জীবিত থাকবেন ততদিন সাহাবিয়তের মাকাম বেড়ে যাবে। আপনি যতদিন জীবিত থাকবেন ফিতনা ফাসাদ হবে না, কোনো মাসালা নিয়ে সমস্যা হলে আপনার কাছে গেলে সমাধান পাবো। সুবহানাল্লাহ। হাবিবুল্লাহর কাছে গেলেই সমাধান। তাহলে বোঝা যাচ্ছে হায়াতি খায়রুল লাকুম, আপনি রাসূল জীবিত থাকলে আপনি রাসূলের জীবিত থাকাটা আমাদের জন্য রহমত, আমাদের জন্য রহমত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম না, ওয়া মামাতি খায়রুল লাকুম, আর আপনার ইন্তেকালটা আমাদের জন্য রহমত হয় কিভাবে? আল্লাহর হাবিব বলেন, পৃথিবীর মানুষেরা শুনে রাখো, আশিকেরা শুনে রাখো, আমি মরে গেছি, পচে গেছি, গলে গেছি, তোমরা এতটুকু মনে করিও না। এ বান্দারা, এ উম্মতেরা শুনে রাখো রে, আমি হাবিবুল্লাহকে যখন রওজা শরীফে দেওয়া হবে, আমি হাবিবুল্লাহ রওজা শরীফে জিন্দা অবস্থায় থাকবো রে, আমি হাবিবুল্লাহর সামনে তোমাদের আমলগুলি পেশ করা হবে। শুনে রাখো, জেনে রাখো, তোমরা যখন ভালো আমল করবা, আমি হাবিবুল্লাহ তোমাদের ভালো আমলগুলি দেখে দেখে রব্বে কারীমের দরবারে বলবো হামিদুল্লাহ আলাইহি, আল্লাহর দরবারে আমি শুকর গুজার করব। আর যখন তোমাদের খারাপ আমলগুলি আমার সামনে পেশ করা হবে, আমি হাবিবুল্লাহ আমার রওজা শরীফের ভিতর থেকে ইস্তাগফিরুল্লাহ লাকুম, আমি তোমাদের জন্য দোয়া করতে থাকবো। তাহলে বোঝা যাচ্ছে এই মজলিসের মধ্যে হাবিবুল্লাহ দেখার ক্ষমতা আছে না নাই? আসার ক্ষমতা আছে না নাই? আসার ক্ষমতা আছে, দেখার ক্ষমতা যেখানে আছে, সেই হাবিবুল্লাহর সঙ্গ লাভ করা আমাদের জন্য যদিও শরীয়তের দৃষ্টিকোণ থেকে হয়তো ফারেক আছে, পৃথক আছে, কিন্তু এমন আশিকে রাসূল আছে চোখ দুইটা বন্ধ করলে হাবিবুল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যায়। আছে না নাই? এমন হাবিবুল্লাহর কতগুলি আশিক আপনা আছে, চোখ দুইটা বন্ধ করবে হাবিবুল্লাহ দিদার হবে। আপনারা হয়তো জানেন না, আবার হয়তো অনেকের জানা আছে, হলদিবাড়ি আকরামুল হক মুর্শিদাবাদী হুজুর কেবলায়ে আলমী পীর ভাই ছিলেন মুজাদ্দিদে জামান,
ফুরফুরার আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি, ফুরফুরার আবু বকর সিদ্দিক আল কুরাইশি এবং হলদিবাড়ি আকরামুল হক মুর্শিদাবাদী হুজুর কিবলা আলমীর পীর ছিলেন সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি। মনে আছে? নাম শুনছেন? সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির একটি লকব ছিল রাসূলে নমা। রাসূলে তিনি রাসূলে নমা কেন উপাধি পেলেন? কেন রাসূলে নমা পেয়েছেন? দেখুন, রাসূলুল্লাহর যদিও শরীয়তের সাক্ষাৎ হয় না, কিন্তু শরীয়তের চোখ দুইটাকে বন্ধ করে দিলে ইলমে লাদুনির ফেরাসাতের নূরে যখন বান্দা নূরান্বিত হয়ে যায়, শরীয়তের চোখ দুইটা বন্ধ করে হাবিবুল্লাহকে দিব্যি মারিফতের চক্ষু দিয়া দেখে। সকলে জানেন সুফি ফতে আলী বর্তমানে ওয়াইসি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর হাবিবের দিদারের জন্য বেকুল হয়ে গেছেন, অস্থির হয়ে গেছেন। হাবিবুল্লাহর দিদার হয় না, কেমন করে হাবিবুল্লাহর নুরানি চেহারা মোবারক দেখব? প্রত্যেক আশিকে রাসূলের অন্তরে এই ধারণা, এই চিন্তা আছে, হাবিবুল্লাহর দিদার একবার জীবনে হওয়া আছে না নাই? দেখতে চান না নাই? সকলে চান কিনা? হাবিবুল্লাহর দিদার একবার সাক্ষাৎ হয়ে যাক, সকলে চাই কিনা? সুফি ফতে আলী বর্তমানে ওয়াইসি রহমাতুল্লাহি আলাইহি অস্থির হয়ে গেলেন, কেমন করে কিভাবে আমি হাবিবুল্লাহর দেখা পাবো, সাক্ষাৎ পাবো হাবিবুল্লাহ? অস্থির হয়ে গেলেন, পাগল হয়ে গেলেন। এক পর্যায়ে সুফি ফতে আলী ওয়াইসি বর্তমানে রহমাতুল্লাহ আলাইহি সমুদ্রের কিনারার মধ্যে চলে গেলেন। আর চিন্তা করলেন হাবিবুল্লাহ হয়তো সাক্ষাৎ আর হবে না, হাবিবুল্লাহর দেখা আর হবে না। হাবিবুল্লাহর দেখা যেখানে না হয়, আমার এই জীবন এখানে কোনো দেখে আর কোনো লাভ নাই। আর কোনো লাভ নাই। যেখানে হাবিবুল্লাহর দিদার হয় না, সাক্ষাৎ হয় না, তাহলে আমার জীবন দেখে লাভটা কি? সুফি ফতে আলী বর্তমানে ওয়াইসি রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, হাবিবুল্লাহর যখন দিদার হয় না, সাক্ষাৎ হয় না, আর আমার জীবন রাখবো না। তিনি সমুদ্রের কিনারে গিয়ে লাভ দেওয়ার চেষ্টা করলেন, আমি আমার জীবনকে শেষ করে দিব। এমন সময় পিছন থেকে কে জানি ডাক দেয়, এ ফতে আলী রে, মদিনার কামলিওয়ালা নবী তোমার পিছনে হাজির হয়ে গেছি। সুফি ফতে আলী বর্তমানে ওয়াইসি রহমাতুল্লাহি আলাইহি পিছনের দিকে চেয়ে দেখেন মদিনার কামলিওয়ালা নবী, নূর আলা নূর নবীজি, পূর্ণিমার চাঁদের থেকে সুন্দর নবীজি হাজির হয়ে গেছে। সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি কদম মোবারকে পড়ে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন, দিদার হয় না, সাক্ষাৎ হয় না, এজন্য আমি নিজেকে টিকে রাখতে পারলাম না, অস্থির হয়ে গেছি নবী। আল্লাহর হাবিব বলেন, এ সুফি ফতে আলী রে, আমি তোমাকে বছরে একটিবার করে সাক্ষাৎ দিব। সুফি ফতে আলী বর্তমানে ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বছরে একটিবার সাক্ষাৎ দিলে আপনার এই গোলামের ক্ষুধা নিবারণ হবে না গো নবী। আল্লাহর নবী বলে, ফতে আলী রে, তোমারে আমি 6 মাসে একবার সাক্ষাৎ দিব। ফতে আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ফতে আলীর দিদার পে, ফতে আলী আপনার সাক্ষাৎ পে 6 মাসে একবার সাক্ষাৎ পেয়ে তৃপ্তি হবে না, তৃপ্তি পূর্বে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফতে আলী আপনার কাছে একটা আরজি করতে চায়। আল্লাহর হাবিব বলেন, ফতে আলী রে, কি আরজি তোমার বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফতে আলীর যখনই ইচ্ছা হবে আপনাকে দেখার, তখনই আপনাকে দিদার দিতে হবে। আল্লাহর হাবিব বলেন, ফতে আলী যাও যাও, আমি হাবিবুল্লাহ বললাম, তুমি যখনই আমি রাসূলুল্লাহকে দেখার ইচ্ছা করবা, আমি হাবিবুল্লাহ তোমাকে সঙ্গে সঙ্গে দিদার দিয়ে দিব। এই জন্য
সুফি ফাতিয়ানি বর্তমানী ওয়াইসির একটি লকব হচ্ছে রসুলে নমা। রসুলে আল্লাহর হাবিবকে যখনই ইচ্ছা তিনি তখনই দেখতে পারেন। এজন্য আল্লাহ হুকুম করেছেন 4 শ্রেণীর মানুষের সঙ্গ লাভ করার জন্য। কয় শ্রেণীর? আরো জোরে সরে বলেন না, কয় শ্রেণীর? 4 শ্রেণীর মানুষের মধ্যে প্রথম শ্রেণীর মানুষ হচ্ছে নবীরা। কারা? আরো জোরে বলেন, কারা? কোন নবী? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমরা সেই আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গ লাভ করতে রাজি আছি না নাই? জোরে বলেন, রাজি আছেন? কেমন করে রাজি আছেন? দিদার পেয়েই তো রাজি হতে হবে। দিদার দরকার আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত, তাজিম, ইশক দরকার আছে না নাই? অনেকে শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের কথা বলে, কিন্তু ভিতরে যাত্রা পরিমাণ মহব্বত নাই। তাহলে ওই তাজিম, ওই ইক্তেবার কোনো দামও নাই। আরো জোরে বলেন, আছে? মহব্বত থাকতে হবে মহব্বতের মতো। মহব্বত থাকতে হবে মহব্বতের মতো। যেহেতু যাকে আমি মহব্বত করতেছি তিনি আপনার আমার মতো 2, 4, 5 জন 500 জন মানুষের মতো না। আপনার আমার মতো অনেক ভাই আছে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ভাইয়ের মতো। নাউজুবিল্লাহ, কি এখানে পড়বেন না বাড়ি গিয়া? রাসূল কি বড় ভাই? রাসূল যদি ভাই তোমার বড় ভাই হয় তাহলে রাসূলের স্ত্রীরা তো ভাবি হওয়ার কথা। নাউজুবিল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ঘোষণা করে দিচ্ছেন রাসূলের স্ত্রীরা ভাই হয় না, রাসূলের স্ত্রীরা ভাবি হয় না, রাসূলের স্ত্রীগণ হচ্ছে উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা, মুমিনদের মা। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই হওয়ার প্রশ্নই আসে না। ভাই হওয়ার কোনো প্রশ্নই আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই নবীর সঙ্গ লাভ করার জন্য তোমাকে বললাম, এই নবী কোনো সাধারণ নবী না। 10 জন, 5 জন, 100 জন, 1 লক্ষ মানুষের মতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সমস্ত নবী রাসূলদের উপর সরদার বানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ, তিনি আপনার আমার মতো নন, সাধারণ মানুষ নন। যার রহমতের সীমা, যার কোনো তুলনা কোনো দুনিয়াবি কোনো আখিরাতি মানুষের সাথে তুলনা করা যায় না। আমি আমার রহমাতুল লিল আলামিন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন